আজকে তারাই প্রমাণ করেছে, তারাই দেশকে গড়ে তুলছে। যে তরুণ সমাজ দেশের পরিবর্তন আনতে পারে, আমি মনে করি আজকের এই দৃশ্য সেইটার প্রমাণ। সেই তরুণ সমাজের নেতৃত্বে, সেই ছাত্র ভাইদের নেতৃত্বে আজকে পেকুয়া উপজেলায় একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। সেই চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যে সমস্ত সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেছে, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ছাত্র ভাই, এটাই হচ্ছে প্রমাণ ছাত্র ভাই দেশের পরিবর্তন আনতে পারে এবং গঠনমূলক কাজ করতে পারে। এটা হচ্ছে ছাত্র ভাইদের শক্তি। আমি মনে করছি এই ছাত্র ভাইদের শক্তিতে আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো। সেজন্য আমরা অপেক্ষা করি, আমরা ধৈর্য ধরি। আমরা কিছু সংখ্যক দুর্বৃত্তের প্রলোভনে পা না দিয়ে আমরা অপেক্ষা করলে দেশের সুশৃঙ্খলা ফিরে আসবে। যে সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, থানা ছিল না, থানার মধ্যে ওসি অফিসার ছিল না, প্রশাসনিক কর্মকর্তা ছিল না, সেই সময়ে আমার ছাত্র ভাইয়েরা মাঠে নেমে এই গাড়ি ঘোড়ার শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তারা কেউ টাকা দিবে, কেউ তাদেরকে বন খাওয়াবে, কলা খাওয়াবে, সে আশা নিয়ে কেউ মাঠে নামে নাই। আমি এখনো বলছি, তারা আজকের এই প্রমাণ, খাল কর্মসূচির প্রমাণ। অনেক জনপ্রতিনিধি এসেছে গেছে, কিন্তু আজকে তাদের নেতৃত্বে আজকে খাল পরিষ্কার অভিযান চলছে। এখানে কোনো জনপ্রতিনিধি নেই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আমি তাদের ডাকে সাড়া দিয়ে এসেছি। আমি যেটি মনে করছি একজন পরিবেশবাদী হিসেবে, আজকে যেভাবে তরুণেরা এগিয়ে এসেছে, এভাবে যদি সারা বাংলাদেশের তরুণেরা এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আগামীর যে বাংলাদেশটি গড়তে যাচ্ছে, এটি একটি ইতিবাচক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ সম্মত একটি বাংলাদেশ গড়বার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটি সমুন্নত থাকবে বলে আমি মনে করছি। পেকুয়ার কহল কালিকাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, এক প্রকার নিজে গর্ববোধ করছে। আর এরকম একটা কাজে আমার রুবাই স্কাউটকে অংশীদার করতে পারে আমি নিজে একটু গর্বিত। আর আমাদের রুবাই স্কাউট সবসময় সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় সবসময় এগিয়ে থাকে। আসলে আজকের অনুভূতিটা বলতে গেলে খুবই খুশি। এই যে আমাদের উপজেলা চেয়ারম্যান রাজু ভাই এরকম স্বেচ্ছাসেবীদের নিয়ে যে একটা উদ্যোগ নিল, এই পরিস্থিতিতে আমরা আসলে ছাত্ররা যেভাবে স্বেচ্ছাসেবীরা যেভাবে আমরা এক হয়েছি, সবার একত্রিত দেখে, সবাইকে একভাবে কাজ করতে দেখে আমার খুবই আনন্দ লাগতেছে এবং আমরা চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পেকুয়াকে। আজকে আমার এই কাজটি খুব ভালো লাগছে। আমার বড় ভাইদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি এবং আমার বড় ভাই আমরা যদি একসাথে এভাবে কাজ করি, আমরা আমাদের দেশটিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে আজকে নদী পরিষ্কার আমরা তরুণরাই দেখিয়ে দিয়েছি। আজকে কর্মসূচি দিয়ে শুধু আজকে নদী পরিষ্কার করছি, আগামীতে পুরো দেশটা পরিষ্কার করবো আমরা। আমি আজকে খাল পরিষ্কার করণে যোগ দিয়েছি, খালে নেমেছি এবং আগামীতে যেদিকে ডাক পড়ে বা উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ডাকে, ওদিকে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়।